রোজার মাসে কিছুটা স্বস্তি মিললেও আবার ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে দ্রব্যমূল্যের বাজার। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। আটাশ থেকে শুরু করে মিনিকেট সব ধরনের চালই কেজি প্রতি বেড়েছে 5 থেকে 7 টাকা। অন্যদিকে 14 টাকা বাড়িয়ে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে 189 টাকায়। 1.5 মাস ধরে বেড়ে চলছে, কমের কোনো লক্ষণ দেখি না। সরকার আমদানি করছে, যে বাইরে থেকে আমদানি করছে, আমরাও করছি আশাবাদী কমবো, তাও কমে না, বেড়ে চলছে। কেজি ভিত্তিতে গত সপ্তাহে এই সপ্তাহের মধ্যে ধর না কেজিতে 2 টাকা 4 টাকা বাড়ছে। হ্যাঁ, সব চাউলে বাড়ছে, সব চাল, ভাতের চাউলে যা আছে সব চালের দাম বাড়ছে। এদিকে সবজির বাজারও লাগামহীন হয়ে পড়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকায়। শুধু বেগুনই নয়, লাউ, ঢেঁড়স, টমেটো থেকে শুরু করে সব ধরনের সবজি কিনতে হচ্ছে বাড়তি দামে। দাম বৃদ্ধির জন্য সরবরাহ কম এবং সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। বৃষ্টির কারণে সবজিটা একটু কম আসছে, আসার কারণে আপনার সবজির দামটা তুলনামূলক কেজিতে 10 টাকা 15 টাকা বেশি। ঝাঁঝ বেড়েছে পেঁয়াজেরও। 40 টাকার পেঁয়াজ কেজি প্রতি বেড়ে দাঁড়িয়েছে 60 টাকায়। 2 দিন আগে তো 40 টাকা কিনতাম, এখন এক লাভে হয়েছে কি 55 থেকে 60 টাকা। লাভে বাড়তেছে ভাই, ধাপে ধাপে কত। আর মাছ ও মাংস আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। 2 দিন আগেও 160 টাকা দামে বিক্রি হওয়া ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। 2 দিন আগে ব্রয়লার মুরগি ছিল 170 টাকা, আজকে বেচতেছে 180। অন্যদিকে ক্রেতারা বলছেন, রোজা চলে যাওয়ার পরপরই নীরবে সক্রিয় হতে শুরু করেছে সিন্ডিকেট। তারা আরও বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস অবস্থা নিম্ন মধ্যবিত্তের। আমার তো মনে হয় সিন্ডিকেট আবার সক্রিয় হচ্ছে, কারণ সরকার পরিবর্তনের পরে আমরা আশা করছিলাম যে আমরা স্বস্তি পাবো, আসলে স্বস্তি আমরা পাচ্ছি না। বাজার এবং অন্যান্য বিষয়ে রাজনৈতিক অস্থিরতা সকল কিছু মিলাইয়া দেশের অবস্থা আগে যেরকম ছিল সেই একই অবস্থায়। এতটা দাম হলে তো আমরা খাইতে সমস্যা। হ্যাঁ অবশ্যই, আমরা তো স্যালারি অনুযায়ী আমরা এগুলা সম্ভব হয় না কেনাকাটা। এখন এমন অবস্থা হয়ে গেছে যে আবার সিন্ডিকেট শুরু হয়ে গেছে। এটা দেখার আসলে কেউ নাই। আমরা যারা আছি আমরা কারো কাছে বলতে পারি না, কারো কাছে বলার জায়গাও নাই আমাদের। আমরাই সাফারার, আমাদের কেউ দেখে না। যারা উপরে আছে তাদের দিকে সবাই তাকায়। এ সময় দ্রব্যমূল্যে লাগাম টানতে সরকারের নজরদারি আরও বাড়ানোর কথা বলেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।